গাইস আমরা এখন দার্জিলিংয়ের ম্যাল রোডে আছি। এই রোডটা খুবই পপুলার, যেরকম সিকিমে এমজি রোড ফেমাস, দেন এখানে দার্জিলিংয়ে এই রোডটা ফেমাস। দার্জিলিংয়ে ঘুরতে আসলে এই রোডে অবশ্যই আসতে হবে একবার, কেননা এখানে দার্জিলিংয়ের এটাই মেন টাউন। দেখো বন্ধুরা একবার, এটা আমরা লোকাল ফরেন কান্ট্রিতে আছি, এরকমটা ফিল হচ্ছে। তো এখানটাতে গরম জামা কাপড় অনেক আছে দেখলাম, তো দেখা যাক যদি বাজেটের মধ্যে থাকে অবশ্যই এখান থেকে কিছু একটা নিয়ে যাব। এখানে আসলে নাইজেরিয়ান লোকও দেখা যায়, বাহ। সো গাইস তোমরা একবার দেখতে থাকো, আর আমার কথাগুলো বলতে গিয়ে শ্বাস ফুলে যাচ্ছে, কেননা এখানটাতে একটু নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে, হয়তো ঠান্ডার জন্য হতে পারে বা নিচের থেকে উপর দিকে আসছে এর জন্য। তো গাইস তোমরা দেখতে থাকো, এখানে শুধু একটা তোমাদের জায়গা দেখাচ্ছি, খুব ফেমাস জায়গা হোপ। এখানটাতে সবাই শুধু সেলফি নেওয়ার জন্যই আসে, অনেক পপুলার এটা। আমরা প্রথমে হোটেল থেকে আসি, তারপরে এখানে এসে আমরাও এখানটাতে অবশ্যই দুটো ছবি ক্লিক করব। কি নাম? লিঙ্গেশ্বর, হুকলুন্ডু লিঙ্গেশ্বর, হুকলুন্ডু হুকলুন্ডু আমাদের। গাইস আগে এখানটাতে আমাদের এই ব্যাগগুলো রাখতে হবে, ব্যাগগুলো এত ওজন, এটা নিয়ে সারাটা দিন চলছি, আমার পিঠ টিট পুরো ব্যথা হয়ে গেল। আর এখন কিন্তু বেশ ঠান্ডাটা পড়ছে, আর রাত্রেবেলা মনে হচ্ছে ঠান্ডাটা জমিয়েই পড়বে। সো আমি তো চাই এখানটাতে বরফ পড়ুক। হাঁপিয়ে যাচ্ছে গাইস। হ্যাঁ বলো গাইস। রুমটা না হওয়াতে না খুব চাপে হয়ে গেছে। হ্যাঁ, আর ব্যাগটাই তো বেশি প্রবলেম করছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস কিন্তু দার্জিলিংয়ে প্রচুর ভিড় থাকে, কেননা এই সময়টা এখানে সিজন টাইম। আর এখানে আসলে পরে অবশ্যই আগে হোটেলটা বুক করে আসবে, তাছাড়া কিন্তু এখানে হোটেল পাওয়া একটু চাপের আছে এই 3 মাস। গাইস আমরা অনেক উপরে চলে আসছি। আমি তো এই ঠান্ডার মতো ঘেমে গেলাম, না যাস কোথায় ঘাম? আর ভেতরে, আমার ভেতরে মানে ঘামের জন্য না। ও গাইস এখানে দার্জিলিং চা পাওয়া যায়, একদম বিখ্যাত। আমার তো এইদিকেই যাচ্ছে শুধু আমি। গাইস ওয়াও, অনেক উপরে চলে আসলাম হাঁটতে হাঁটতে। আবার এখান থেকে নিচে যেতে হবে, কেন হোটেল আমাদের উপরে, বাইকগুলো সব নিচে রাখা আছে। আজকে কি আমরা হোটেল পাবো? ये मेरा फोन स्विच ऑफ होने वाला है और ये
বন্ধুরা এখানে ফেমাস ভুট্টা পাওয়া যায় এখানটাতে। দেখো এখানে কমসে কম 50 থেকে 100 ভুট্টার দোকান আছে।